রাইট, আমরা একটু ওভারভিউটা দেখি আগে। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা এই যে থিওরি এখান থেকে দেখেছিলাম, ঠিক আছে? তারপরে এখান থেকে ওভারভিউটা নিয়ে মানে ডিটেলসটা দেখেছিলাম যে কোনটা কিভাবে কাজ করে, ডাইনামিক লোডিংটা কি, লিঙ্কিংটা কি, এরপর সোয়াপিং, এরপর হচ্ছে আমি ডাইনামিক স্টোরেজ যদি অ্যালোকেট করি তখন আমি ৩ ধরনের উপায় করতে পারি, ঠিক আছে? ফার্স্ট ফিট, বেস্ট ফিট আর ওর্স ফিট। ৩টা টাইপ আছে। তো ৩টা টাইপের মধ্যে আমরা ২টা টাইপ দেখেছিলাম লাস্ট ক্লাসে, ফার্স্ট ফিট আর ওর্স ফিট। আচ্ছা, ফার্স্ট ফিট আর ওর্স ফিট, সরি, ফার্স্ট ফিট আর বেস্ট ফিট। হ্যাঁ, রাইট। ফার্স্ট ফিট আর বেস্ট ফিটটা কি আপনাদের খেয়াল আছে কিভাবে করেছিলাম? বলেন তো, একটু সারমর্ম বলেন, সারমাইটা বলেন। ফার্স্ট ফিটের ক্ষেত্রে কি করেছিলাম? যেটা প্রথম আসবে ওইটা ফিল আপ করার চেষ্টা করবো প্রথম। হ্যাঁ, যেটা প্রথমে আসবে সেটাই। আসবে এটা অনুযায়ী যাবে, যে মানে টার্নের অন টাইম যত আছে প্রসেসটা তত ব্লক তত সেকেন্ড মেমোরিতে অবস্থান করবে, তারপরে বের হয়ে যাবে। তারপর ওই জায়গাটা যখন ভেকেন্ট হবে তখন আমি অন্য একটা প্রসেসকে সেই জায়গাটায় দিতে পারবো। তো নরমালি আমার এটা এইভাবে কাজ করে। এখন আমরা দেখব যে আসলে আপনার ওর্স ফিটটা যেটা যেটা আছে সেটা কিভাবে কাজ করে, ঠিক আছে? ওর্স ফিটটার ব্যাপারে আমরা এখন দেখব। তো রেকর্ডিং অন হয়েছে? হ্যাঁ। আচ্ছা, ওটস ফিটের কথা যদি আমি বলতে হয় তাহলে আমি বলতে পারি ওটস ফিটের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি জায়গা ওয়েস্ট করবে যেখানে বসাইলে, সেই কাজটা আমি করব, সেই প্রসেসটাকে সেই মেমোরির যে স্পেসটার মধ্যে আমি রাখবো, ঠিক আছে? তো আমরা হ্যাঁ, সবচেয়ে বেশি মান যেটা থাকবে ওটাতে বসাবো। হ্যাঁ, এক্স্যাক্টলি, যাতে আমার ওয়েস্টটা বেশি হয়, ঠিক আছে? আমার এখন কথা হচ্ছে আমি ওয়েস্ট করবো ওটস ফিটের ক্ষেত্রে। তো এটাকে বলা যায় পুরোপুরি বেস্ট ফিটের উল্টাটা, ঠিক আছে? পুরোপুরি বেস্ট ফিটের উল্টাটা। তো আমরা শুরু করি প্রথম থেকে। তো প্রথমে আছে আমার P1 যার সাইজ হচ্ছে 100K, ঠিক আছে? এখন আমার ব্লক সাইজ আছে 5টার মধ্যে ডিফারেন্ট সাইজ 5টা। এখন 100K টা কোনটায় বসাইলে সবচেয়ে বেশি ওয়েস্ট হবে? ব্লক 2। ব্লক 2 রাইট, বসাই। এটা আপনার থাকবে হচ্ছে 3 সেকেন্ড পর্যন্ত। সো আমি 3 সেকেন্ড পর্যন্ত এটা ক্যারি করে দিই একেবারে। P1 এর কাজ শেষ। এবার আসে P2 তে। P2 হচ্ছে 10K। এখন বলেন এই 4টার মধ্যে আর কোনটায় বসাইলে সবচেয়ে বেশি ওয়েস্ট? ব্লক 4। ব্লক 4 বসাই। এটা 1 সেকেন্ড থাকবে, সো শেষ কাজ। এবার P3 কোনটায় বসাবো? 70, ব্লক 3। 70, হ্যাঁ, ব্লক P3 বসাইলাম। এটা থাকবে হচ্ছে 2 সেকেন্ড, তো 2 সেকেন্ড রাখি। আচ্ছা, আফটার দ্যাট P4 ব্লক 1। ব্লক 1 বসাই দিন। ব্লক 1 এ বসাইলাম। এটা থাকবে 1 সেকেন্ড পর্যন্ত, তো 1 সেকেন্ড এটা লেখা হয়ে গেছে। এখন আছে ব্লক 5, কিন্তু P5 তো এখানে জায়গা হবে না, ঠিক আছে? তাহলে এরপরে আছে P6 এর জন্য এই অপশনটাই বরাদ্দ, এছাড়া আর কিছু বসাইতেও পারবো না চাইলেও। তো এখন এটা ওয়েস্ট হোক আর বেস্ট ফিট হোক, এটা আমি বসাই দেবো। যেমন বেস্ট ফিটের ক্ষেত্রে কি, যে প্রথমে যেগুলো বসাইতাম সেগুলো খুব সুন্দরভাবে বসাইতাম, লাস্টের 2-1টা ওয়েস্ট হয়ে যেত। আর এখানে হচ্ছে লাস্টের 2-1টা বেস্ট ফিট হয়ে যাচ্ছে, 2-1টা প্রসেস এরকম ভাবে কাজ করতেছে। তো আমার প্রথম সেকেন্ডের কাজ শেষ। এবার আমি দ্বিতীয় সেকেন্ডে আসি। দ্বিতীয় সেকেন্ড পর আমি দেখতেছি আমার 3টা ঘর খালি আছে। এখন আমি বাকি প্রসেসগুলো বসানো শুরু করব। এখন P5, এই 3টা বক্সের মধ্যে P5 কোনটায় বসালে সবচেয়ে ওয়েস্ট? ব্লক 4। P5 বসাই। P5 আমার থাকবে হচ্ছে 2 সেকেন্ড, তো বসাই দিই। বসাই দিলাম। P6 তো বসাইছি। এবার P7 যাবে ব্লক 1 বা ব্লক 1। ব্লক 1 P7 বসাই দিই। হ্যাঁ, P7 থেকে 1 সেকেন্ডের জন্য, তাহলে আমার আর কোনো কাজ করতে হচ্ছে না। এখন আছে ব্লক 5 খালি, আর আছে হচ্ছে আমার প্রসেস P8। জায়গা হবে? না, এটা ড্যাশ ড্যাশ হয়ে যাবে। না, এটাও জায়গা হবে না, P9 ও জায়গা হবে না, P10 ও জায়গা হবে না। তাহলে আমি 2 সেকেন্ড পর আসলে আমার এই ব্লকটা আসলে খালি, এই ব্লকটার মধ্যে কিছুই বসাতে পারতেছি না। এখন 3 সেকেন্ড পর আমি আবার চেক করব যে আমার কোন কোন ঘর খালি আছে। P1 ব্লক 1, ব্লক 3 আর ব্লক 5। তো এখন দেখি 55। ব্লক 3 তে
হ্যাঁ, ব্লক 3 তে যদি 55 কে বসাই তাহলে আমার সবচেয়ে বেশি ওয়েস্ট হয়। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, P8 কে, হ্যাঁ, P8 কে আমি ব্লক 3 তে বসাইলাম, ঠিক আছে? ব্লক 3 তে বসানোর পর এখন এটা আমার 2 মেমোরিতে সেকেন্ড। থাকবে হচ্ছে 2 সেকেন্ড, রাইট? তো আমি এখানে 2 সেকেন্ড পর্যন্ত এটাকে ক্যারি করলাম। এখন আরো দুইটা বক্স খালি আছে 3 সেকেন্ডের সময়, ব্লক 1 আর ব্লক 5। এখন আমার কাছে আছেও দুইটা প্রসেস, P9 আর P10, কিন্তু দোনোজনের সাইজই অনেক বড়, ব্লকের থেকে বড়, 50 কে থেকেও বড়, 15 কে চেয়েও বড়, দোনোটাই। তো এই ক্ষেত্রে দোনোটাই হচ্ছে ড্যাশ ড্যাশ বসাই দিব, মানে এখানে আর কোনো কিছু আপাতত বুঝবে না 3 সেকেন্ডের সময়। এখন 3 নাম্বার সেকেন্ডের কাজ শেষ, এবার 4 নাম্বার সেকেন্ডে আমি আসলাম। এখন আমার ব্লক খালি আছে, ব্লক 3 বাদে বাকি 4টা। তো এখন আমি P9 টা বসাবো, কোন ব্লকে বসাবো? ব্লক 2। ব্লক 2, ব্লক 2 তে বসালে সবচেয়ে বেশি ওয়েস্ট হয়। তো P9 বসাইলাম, P9 থাকবে আপনার প্রসেসের মধ্যে 3 সেকেন্ড। আমি 3 সেকেন্ড পর্যন্ত লিখলাম। আচ্ছা, আমার লেখা শেষ। এরপর হচ্ছে 10 বসানো এখনো বাকি। 10টা কোথায় বসাবো তাইলে? ব্লক 4 এ। এখন P4 এর মধ্যে আমার খালি আছে হচ্ছে 1, 4 আর 5। এর মধ্যে সবচেয়ে বেশি ওয়েস্ট করবে যদি এখানে বসাই, ঠিক আছে? তো বসাই দিই। যদিও এরা বেস্ট ফিটই হয়ে যায় কাইন্ড অফ, মানে ওই যে প্রথমে ওটস ফিট করতে করতে লাস্টে বেস্ট ফিট হয়ে যায় কাইন্ড অফ। তো আর বেস্ট ফিটের সময় ছিল প্রথমে বেস্ট ফিট করতে করতে লাস্টে দুই একটা প্রসেস ওটস ফিট হয়ে যায়। তো এই ক্ষেত্রে এরকম। তো এখন আমি P10টা যেহেতু আমার মেমোরিতে 3 সেকেন্ড পর্যন্ত থাকবে, টার্ন অ্যারাউন্ড টাইম 3, তাহলে আমি এটা 3 বার লিখে দিলাম। তো এটা হচ্ছে আমার ফাইনাল টেবিল। আমার এই ওটস ফিটের টেবিলটা হচ্ছে এরকম। তো আপনাদের যদি পরীক্ষায় দিয়ে বলে একটা টেবিল দিল বা ব্লক সাইজ বা ডায়াগ্রাম যেটাই দিল না কেন, ব্লক দেখলে তো আপনারা বুঝতেই পারবেন সাইজ কত করে। তারপর আপনারা লিস্ট অফ জবসও দিতে পারে, প্রসেসও দিতে পারে, হোয়াট এভার আপনাদের যেটাই দিক। কি করবেন, টার্ন অ্যারাউন্ড টাইম পর্যন্ত এভাবে করে বসাবেন, ঠিক আছে? আর ব্লকের সাইজ অনুযায়ী প্রত্যেকটা প্রসেসকে ফিট করবেন। এখন যেই ফিটের কথাই বলুক, হতে পারে ওটস ফিট, হতে পারে বেস ফিট, যেটাই বলুক না কেন সেই অনুযায়ী আপনারা ব্লক গুলাতে বসাবেন। তো পরীক্ষায় 3টার মধ্যে 3টাও থাকতে পারে, যে কোনো একটা, যে কোনো 2টা এরকমও দিতে পারে। 2টার কম নরমালি দেয় না, 2টা দেয় ম্যাক্স, মিনিমাম, মানে মিনিমাম 2টা দিয়ে থাকে। তো 3টা অ্যালগরিদমই একটু ভালো করে খেয়াল করবেন। আর উস তো দিবে শেষ পর্যন্ত। আচ্ছা, যাই হোক, যেটাই দেখ। তো আপনাদের কুইজও আছে, ঠিক আছে? কুইজের মধ্যেও খেয়াল করেন সবাই। এই ম্যাম কুইজে আমাদের টপিকস কি কি থাকবে ম্যাম? কুইজে হচ্ছে টপিক হচ্ছে আপনাদের ডেডলক অ্যালগরিদমের চ্যাপ্টারটা, ব্যাংকার্স অ্যালগরিদম, এন্ড এই যে চ্যাপ্টারটা পড়া আছে মেমোরি ম্যানেজমেন্ট, এই 3টা চ্যাপ্টার। তো এটা হচ্ছে আমার ফাইনাল টেবিল। তো এখন আপনাদের যেটাই বলুক না কেন আপনারা ওই অনুযায়ী টেবিলটা ক্রিয়েট করবেন। যদি ওর 2টা বলে তো 2টা টেবিল ক্রিয়েট হবে, 3টা বলে 3টা টেবিল ক্রিয়েট হবে, যে কটাই বলুক আপনারা টেবিল ক্রিয়েট করে এভাবে কাজগুলো করে ফেলবেন। আচ্ছা, টেবিল এভাবেই করতে হবে এমন কোনো কথা নেই, এখানে এই যে টার্ন বাই টার্ন করা আছে, এভাবেও করতে পারেন, আপনাদের ইচ্ছা, টোটালি আপনাদের ইচ্ছা, আপনাদের যেভাবে করতে সুবিধা হয়। আমি একটা টেবিলের মধ্যে করে ফেলছি, ওনারা এখানে 6টা টেবিল তৈরি করছে প্রত্যেকটা টার্নের জন্য, মানে প্রত্যেকটা টার্ন, এটা প্রথম টার্নটা হচ্ছে প্রথম 1 সেকেন্ড, তারপরের টার্নটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড, এরকম করে প্রত্যেকটা টার্ন বুঝেছে। আর আমি একটা টেবিলেই পুরোটা করে দিছি। তো যেটা আপনাদের সুবিধা হয়, এছাড়া আপনারা যদি আরো কোনো ফিউশন করে টেবিল করতে চান সেটাও করতে পারেন, আমার এতে কোনো আপত্তি নেই। টার্নটা তো তাহলে প্রসেসের উপর নির্ভর করতেছে না, মানে 6 পর্যন্ত যে নিলেন এটা তো আরো নিচুটাই করতে হয় না? হ্যাঁ, এটা নিতে হইতে পারতো, যদি এখন ধরেন P10 এখানে 3 না হয় 4 হইতো, তাহলে আরেকটা বাড়তো। তাহলে আরেকটা বাদ। হ্যাঁ, এটা 6 পর্যন্ত নিচে, কারণ এই টেবিলের জন্য আলটিমেটলি 6 ই আসে 3টার ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু আপনার নরমালি যদি এখানে 4 থাকতো তাহলে হয়তো আরেকটা বাড়তো, 5 থাকলে আরেকটা বাড়তো, বা বাড়তে নাও পারতো। যদি এখানে P5 ধরেন এক কম থাকতো, P5 এর 2 না 2 হইতো, 2 না হয়ে 1 হইতো, তাহলে ধরেন P10 আবার 4 হইলেও এই 6টার মধ্যে জায়গা হয়ে যেত। তো এটা ডিপেন্ড করে টার্ন অ্যারাউন্ড টাইমটার উপর, আসলে যে কয় সেকেন্ড পর্যন্ত আপনি ওয়েট করবেন। টার্নটা মনে হয় নিচের দিকে কয়েকটা বেশি থাকলেও মনে হয় সমস্যা নাই, আমি কতটুকু প্রসেসটা নিতেছি ওইটা মনে হয় মেন, তাই না? হুম 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 হুম। এখন এখানে আরেকটা জিনিস, যেমন যেমন আপনি সর্বোচ্চ যদি এই 3টার সর্বোচ্চ যোগও করেন তাহলেও অনেকটা বোঝা যায়, যেমন 3 1 2 3টা যোগ করলে কিন্তু 6 হয়, ঠিক আছে? তো
অনেক সময় এটা যোগ করেও বোঝা যায় যে অ্যাটলিস্ট মিনিমাম কয়টা হইতে পারে, ঠিক আছে? এর চেয়ে কমও হয়, এর চেয়ে বেশিও হয়, কিন্তু মিনিমাম কয়টা হইতে পারে এটার একটা ধারণা পাওয়া যায় আর কি। জি ম্যাম, টোটাল কাউন্ট করিয়ে বাইর করা যায়। হ্যাঁ হ্যাঁ, টোটাল কাউন্ট করলে আপনি বের করতে পারবেন যে আপনার টেবিলে কয়টা হতে পারে। তারপর যদি একটা দুইটা বেশি কম হয় সেক্ষেত্রে তো এটা আপনি কাট করতেই পারবেন, প্রবলেম নেই, বাট এটা ওভারঅল আইডিয়া পাওয়া যায়। এখানে যদি সর্বোচ্চ গুলা যোগ করেন, ঠিক আছে, ধরেন এখানে 4 থাকতো, তাহলে 3 আর 4 যোগ করতাম, ঠিক আছে 7, তবে 7 পর্যন্ত লিখে রাখতাম। এমনও হইতে পারতো যে না 4 পড়ছে এই ঘরটায়, ঠিক আছে, 4 এই ঘরে যদি পড়তো তাহলে কিন্তু আবার এই যে 6 পর্যন্ত এটা আমি ক্যারি করতো। তো মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে আসলে কয়টা ঘর হতে পারে সবগুলো যোগ করলে আর কি, মানে 3 ধরনের ডেটা টাইপ যোগ, মানে টার্ন টাইম যোগ করলে একটা আইডিয়া পাওয়া যায়। তো তারপর বেশি কম হলে এটা আপনাদের। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে 3টা অ্যালগরিদম করলাম, এর মধ্যে কারো কি কোনো নিয়ে প্রবলেম আছে কোনোটা নিয়ে, যে ম্যাম এটা আরেকবার একটু রিভিউ করেন, বা কোনো কিছু হলে আমরা রিভিউ করতে পারি ক্লাসে, কারো যদি কোনো প্রবলেম থাকে। কোনটার কথা বলছেন? এই 3টা যে অ্যালগরিদম দেখাইলাম, ঠিক আছে, এই 3টা অ্যালগরিদমের মধ্যে কারো যদি কোনো অ্যালগরিদমে প্রবলেম থাকে আমরা একটু রিভিউ করতে পারি আজকে, যদি কারো প্রবলেম হয়। সবগুলো একটা হাইলাইটস করে দিয়ে যান হারো। আচ্ছা ঠিক আছে, সবগুলো একটু হাইলাইট করে দিয়ে দিন। আচ্ছা, তাহলে শুরু থেকে শুরু করি। যেমন আমাদের ব্লক সাইজ দেওয়া আছে, ঠিক আছে, তো ফার্স্ট ফিটের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই গ্রাফটা দেখাই বলি এবার। ফার্স্ট ফিটের ক্ষেত্রে যে কাজটা করব, যখনই আমি কোনো একটা প্রসেস নিয়ে কাজ করব, সেই প্রসেসটা প্রথম যেই ঘরে ফিট হবে, সেটা বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, বেস্ট হোক, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। প্রথম যে ঘরে সুন্দরভাবে ফিট হবে সেই ঘরে বসায় দেব। যেমন P1 ব্লক 1 চেক করব, ফিট হয় না, ব্লক 2 চেক করলাম, ফিট হয়, তো এখানেই বসাই দেবো। এখন আমার দেখতে হবে না যে এটার ব্লক সাইজটা আসলে কত বড় বা কত ছোট, এটা দেখার দরকার নেই, ফিট হইলেই হইলো। তারপরে আবার P2, আবার ব্লক 1 থেকে দেখা শুরু করব যে কোনটার মধ্যে ফিট হয়। তারপর দেখলাম যে P2 টা আসলে আমার ব্লক 1 এর মধ্যে ফিট হয়ে যায়, তো আমি এটার মধ্যে বসাই দিলাম। তারপর দেখলাম P3, এটাও দেখবো আবার শুরু থেকে, যেমন ব্লক 1 ব্লক 2 এখন আমার রিজার্ভ হয়ে গেছে P1 আর P2 এর জন্য, তো আমি 3 থেকে দেখা শুরু করব। তো 3 তে আমার ফিট হয়ে গেল, ফিট হলে আমি এটা বসাই দিব। P4 15 কে, এটা এখন আমি P4 থেকে দেখা শুরু করব, যেহেতু আমার প্রথম 3টা ব্লক এখন রিজার্ভ হয়ে গেছে। তো P4 এর মধ্যে এটা বসাইলে বসে যায়, কারণ এটার মধ্যে অনেক স্পেস আছে, যদিও আমার ওয়েস্ট হইতেছে তারপর আমি এখানে বসাই দিব, কারণ সে তো ফিট হচ্ছে। এরপর হচ্ছে P5 হচ্ছে 23 কে, এখন আমার ব্লক 5 এ জায়গা আসলে হচ্ছে না, সাইজটা বড় আর আমার ব্লকটা ছোট। তো সেই ক্ষেত্রে আমি তারপর P6 এ গেলাম, P6 এর জায়গা যেহেতু হয়ে যায়, তো P6 কে এটা দিয়ে দিলাম, বরাদ্দ করে দিলাম যে তুমি জায়গা নিয়ে নাও। তো সেই জায়গা নিল। তো আমার টার্ন 1 টার্নের কাজ শেষ, তারপরে টার্ন 2 তে দেখবো কে কে খালি হয়েছে, তখন আবার সিরিয়ালি আবার সেগুলোকে আবার ফিট করা শুরু করব। P5 থেকে শুরু করব, শুরু করে সেগুলোকে আবার ফিট করার ট্রাই করব। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি যেমন P5 টা এখানে স্কিপ করে P6 কিন্তু বসাইছি, কিন্তু সেকেন্ড টার্ন যখন শুরু করব তখন কিন্তু P7 থেকে শুরু করব না, P5 থেকে, মানে যখন থেকে আমি নেওয়া শুরু করি না সেটা থেকে আবার কাউন্ট করা শুরু করব। অনেকে কি করে যে আমরা P7 থেকে আবার বসাই, তারপর লাস্টে যে P5 বসাই, এই কাজটা করা যাবে না। আমরা যেখান থেকে আমার মানে জি ম্যাম, এরকম আমি একবার ভুল করছিলাম অ্যালগরিদমে। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, ভুল করে শিক্ষা হয়ে গেছে গা। জি ম্যাম, এখন মনে হ্যাঁ থাকে। হ্যাঁ, এজন্যই ভুল করা উচিত। সত্যি কথা, ভুল করলে আপনার জিনিসটা আরো বেশি মনে থাকবে। আমি বললাম এটা মনে থাকবে না, কিন্তু ভুল করে যেদিন মনে করবেন সেদিন দেখবেন হয়ে গেছে। এই তো জন্য তুই এখন আর ভুল করস না। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে কথা। তো আপনারা এটা দেখবেন, দেখার পর চেক করবেন, শুরু থেকে আবার চেক করে আসবেন, নিচে থেকে চেক করবেন না, কারণ এটা কিন্তু সিরিয়ালি বোঝাচ্ছে যে কার অ্যারাইভাল কখন হয়েছে, জিনিসটা এখন এখানে বোঝাচ্ছে যে এখন যদি আমি এর অ্যারাইভালটা দেরি করে দেই তাহলে এটার এক হিসেবে অনেক ওয়েট করতে হবে, তো এই কাজটা করা যাবে না। যদিও এখানে কোনো অ্যারাইভাল টাইম মেনশন করা নাই, যেহেতু মেনশন করা নাই সেহেতু আমার ভাবতে হবে কি সবগুলো একসাথেই আসছে, এই চিন্তা করে আমার কাজগুলো করতে হবে। আচ্ছা, এবার আমি যদি বেস্ট ফিটের কথা বলি, বেস্ট ফিটের কথা হচ্ছে আপনি P1 দেখবেন যে কত, তারপর 5টা ব্লকের সাথে কম্পেয়ার শুরু করবেন। আচ্ছা, কেউ কি মেসেজ করলেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছে, তো ধরেন P1 দেখলাম 100 কে আছে, এখন আমি 5টা ব্লকে এক্সপ্লোর করব, ঠিক আছে,
তাকে কোন ঘরে বসালে আমার সবচেয়ে কম ওয়েস্ট হবে সেই ঘরটার মধ্যে বসাই দেবো। তো P1 হচ্ছে 100K। এখন এটা যদি 115 ঘরে বসাই তাহলে আমার মাত্র 15K ওয়েস্ট হচ্ছে, কিন্তু এখন যদি 200 ঘরে বসাই তাহলে চিন্তা করেন পুরো 100K ওয়েস্ট হচ্ছে। তো এটা বেস্ট ফিট না, যেটা বেস্ট ফিট হবে সেই ঘরে আমি বসাবো। তো আফটার দ্যাট P2 একই কাজ করবো, এভাবে P2 P3 P4 সবগুলোর জন্য একই কাজ করে যাব, যে যেটা যখন বেস্ট হবে। আবারও ধরেন P5টা আমার স্কিপ হয়েছে, না P5 না P1 P2, হ্যাঁ না এটা সবগুলো ঘরে হয়ে গেছে। যদি স্কিপ হতো তাহলে আমি আবার প্রথম থেকে শুরু করতাম। তারপরে যে P6 দেখেন, P6 হচ্ছে মাত্র 6K, সেটা 15K তে দিয়েছিলাম, কিন্তু ফার্স্ট ফিটের ক্ষেত্রে কোনটাই ছিল না, ফার্স্ট ফিটের ক্ষেত্রে এটা 15তে ছিল, ওর্স ফিটের ক্ষেত্রে এটা ভুল ছিল সম্ভবত। হ্যাঁ ফুল স্পিডের মধ্যে এটা পি হাতে বসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্লক তো 5 এরকমই যেটা আমার ওয়েস্ট কম হবে ওইরকম করে ফেলবো, যে প্রথম থেকে দেখবো কিন্তু লাস্টের দিকে যায় দুই একটা ওর্স ফিটে পড়েই যায়, ঠিক আছে। লাস্টের ক্ষেত্রে একটু ওয়েস্ট হয়ে যায়, কারণ এই দেখেন P5 মাত্র হচ্ছে আমার 15K 23K, কিন্তু বসাইছে 200K এর ঘরে। তো এটা আসলে হিউজ একটা ওয়েস্ট হয়ে যায়, কিন্তু প্রথম থেকে আমি বেস্ট ফিট করে যাব, লাস্টে দুই একটা ওয়েস্ট হয়ে যায় বেস্ট ফিটের ক্ষেত্রে। আচ্ছা এখন ওর্স ফিটের ক্ষেত্রে বলি, ওর্স ফিটের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি ওয়েস্ট করব, আমার টার্গেটই হচ্ছে আমি ওয়েস্ট করব, আর কোনো কথা নাই। তো আমার যেখানে সবচেয়ে বেশি ওয়েস্ট হবে সেখানে আমি বসাবো। তো প্রথমে এই যে যেমন P1 যদি আমি এখন এই ঘরে বসাই, ব্লক 2 তে বসাই তাহলে আমার 100K ওয়েস্ট হচ্ছে, আর ব্লক 4 এ যদি বসাই তাহলে আমার মাত্র 15K ওয়েস্ট হচ্ছে। তো আমার টার্গেট হচ্ছে সবচেয়ে বেশি ওয়েস্ট করব, এই জন্য আমি এই যে 200 ঘরে বসাই দিছি। তো আমার এই ক্ষেত্রে আমার দেখতে হবে যে কোনটা আমার সবচেয়ে বেশি ওয়েস্ট হয়। আর এই ক্ষেত্রে দেখা যায় যে সবগুলো ওর্স করতে করতে লাস্টে দুই একটা বেস্ট হয়ে যায়, খারাপ করতে করতে ভালো হয়ে যায়, আর ওটা হচ্ছে ভালো করতে করতে খারাপ হয়ে যায় দুই একটা প্রসেসের ক্ষেত্রে। তো এই দুইটা জিনিস মাথায় রাখবো, ঠিক আছে। ওয়েস্ট হয় দেখে আমি এটা বসাবো না, এটা করা যাবে না। ওয়েস্ট হলে এখন কিছু করার তো নাই, ব্লক একটাই খালি আছে ধরলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার বসাইতেই হবে যতই ওয়েস্ট হোক সেক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফিট, বেস্ট ফিট আর ওর্স ফিট, এই তিনটার সলিউশন। তো এই স্লাইডটা আপলোড দেওয়া আছে, সবাই একটু দেখবেন আর এক্সারসাইজ গুলো একটু নিজেরা করবেন। আচ্ছা তাহলে আমরা আবার আমাদের মেইন স্লাইড, যে বইয়ের স্লাইডটা আছে সেই বইয়ের স্লাইডে ফিরে যাই। তো এখানে বেস্ট ফিটটা দেখানো আছে, বাকি দুইটা দেওয়া নাই। আচ্ছা এখন আমরা পড়বো হচ্ছে ফ্র্যাগমেন্টেশনটা। ফ্র্যাগমেন্টেশনটা আসলে বলতে কি বোঝায়, এটা হচ্ছে আপনার একটা স্টোরেজকে ইনএফিশিয়েন্টলি ওয়েস্ট মানে ইউজ করাকে বোঝায়, ঠিক আছে ফ্র্যাগমেন্টেশনটা। এর জন্য আপনার কি হয় যে আমার ক্যাপাসিটিটা লুজ হয়ে যায়, আমার সবগুলো প্রসেস সুন্দরভাবে ফিট হতে পারে না, এই ধরনের প্রবলেমগুলো হয় আমার ফ্র্যাগমেন্টেশনের ক্ষেত্রে। তো ফ্র্যাগমেন্টেশন নরমালি দুইটা প্রকার, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। আচ্ছা এক্সটার্নালটার ক্ষেত্রে কি হয়, যেমন ধরেন আমার যেমন প্রসেসগুলো আমি কি করলাম, বসাই ফেললাম, দুইটা প্রসেস তিনটা প্রসেস বসাই ফেললাম, লাস্টে এখন এমন একটা প্রসেস আসছে যার জন্য আসলে যেই পরিমাণ জায়গা দরকার, এখন এই দুইটা ফ্রি স্পেস যদি জোড়া লাগাই তাহলে হয়তো এটা জায়গা হয়ে যায়, কিন্তু স্পেস গুলো আছে কি আলাদা আলাদা ব্লক অনুসারে। তো এই ক্ষেত্রে আমি এই প্রসেসটাকে জায়গা দিতে পারছি না, ঠিক আছে, প্রসেস গুলো বসানোর পর। তো সেই ক্ষেত্রে আমি দুইটা সলিউশন বের করতে পারি। প্রথম সলিউশনটা হচ্ছে কম্প্যাকশন, দ্বিতীয় সলিউশন হচ্ছে পেজিং। তো কম্প্যাকশনের মাধ্যমে আমি কি করতে পারি, আপনার মানে এই প্রসেসগুলো যেগুলো মেমোরিতে আছে সেগুলো শাফল করে দিব, শাফল করে সবগুলো ফ্রি স্পেসকে একসাথে করে ফেলবো, সবগুলো মানে যে ব্লক হয়ে গেছে, যে প্রসেসগুলো দিয়ে আমি মেমোরিটা ব্লক হয়ে গেছে সেগুলোকে একসাথে করে দিব। তাহলে কি হবে দেখেন, এই দুইটা যে খালি স্পেস আছে সেটা এক হয়ে যাবে, ঠিক আছে। এক হয়ে যাওয়ার পর সেটা আমি কি করতে পারবো, এখন আমি অন্য একটা প্রসেসকে সেই জায়গায় বসাতে পারবো। আর একটা হচ্ছে পেজিং। পেজিংটা কি করে, আপনার একটা কনস্ট্যান্ট স্পেস ইউজ করে আর বাকি স্পেসগুলো খালি রেখে দেয়। তাহলে সেক্ষেত্রে কি করা যাচ্ছে, যে আরেকটা যদি নতুন প্রসেস আসছে সেই প্রসেসটাকে সে জায়গা করে দিতে পারতেছে। আচ্ছা এখন যদি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের কথা বলি, ইন্টারনালটার ক্ষেত্রে এটাও মানে কাইন্ড অফ আপনার যে স্পেসিং এর প্রবলেম, ঠিক আছে। এটা প্রবলেমটা হচ্ছে ডিফারেন্স বিটুইন মেমোরি অ্যালোকেটেড এবং রিকোয়ার্ড স্পেসের মধ্যে যে ডিফারেন্সটা, সেটাকে বলা হচ্ছে আপনার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। মেমোরি অ্যালোকেশন আর একটা হচ্ছে রিকোয়ার্ড স্পেস। তো with this approach the memory allocated to a process may be slightly larger, ঠিক আছে। মেমোরি যেটা অ্যালোকেট করছি সেটা হয়তো লার্জার, ঠিক আছে। ওই যে ওর্সের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, এক্সটার্নালটা হয় নরমালি আপনার ফার্স্ট ফিটের ক্ষেত্রে,
আর ইন্টারনালটা হয় আপনার ওটস ফিটের ক্ষেত্রে, ঠিক আছে? যখন আমি একটা ছোট প্রসেসকে অনেক বেশি জায়গা দিয়ে দিই তখন কি হয় যে তার জন্য অনেক কিছু ওয়েস্ট হলো, তাহলে তার মধ্যে যে একটা ডিফারেন্সিয়েট কি হলো, আমি মেমোরিটাকে সুন্দর এফিশিয়েন্ট ওয়েতে ইউজ করতে পারলাম না, কারণ আমি তাকে দরকারের চেয়ে অনেক বেশি জায়গা দিয়ে দিছি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আচ্ছা, এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেগমেন্টেশন। সেগমেন্টেশন জিনিসটা কি? এটা আসলে একটা মেমোরি ম্যানেজমেন্টের একটা টেকনিক, ঠিক আছে? এখানে কি করা হয়, আপনার বিভিন্ন যে জবগুলো আছে আমার, সেই জবগুলোকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করা হয়, বিভিন্ন সাইজে ভাগ করা হয় এবং তারা মেমোরিতে বিভিন্ন জায়গায় থেকে কার থেকে সেটা পারফর্ম করে, ঠিক আছে? যেমন আমি যদি বলি এই যে আমার এখানে যে ইউজার ভিউ প্রোগ্রামগুলা, এই প্রোগ্রামগুলা মেমোরিতে বিভিন্ন জায়গা দখল করে সেই কাজগুলা করে থাকে সেগমেন্ট আকারে। তাদের আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে মেমোরিতে, তো তারা তাদের জায়গা থেকে সুন্দর অ্যারেঞ্জ ওয়েতে মেমোরি ইউজ করে কাজগুলা পারফর্ম করতে পারে। এটা হচ্ছে ইউজারের জন্য ভিউ। আর যদি এটা লজিক্যাল ভিউর কথা বলি, এই যেটা হচ্ছে লজিক্যাল ভিউ, যেমন স্ট্যাকটা থাকে এই পোর্শনে মেমোরির, কোডটা থাকে আপনার এই পোর্শনে, ডেটা থাকে এই পোর্শনে, হিপ থাকে এই পোর্শনে। এই উপরে থেকে নরমালি আমাদের মেমোরিটা হিসাব করা হয় যে কোড থেকে ওপর থেকে এই যে এই পর্যন্ত, স্ট্যাকটা কিন্তু আপার লেভেলে, ঠিক আছে? আমরা হিসাব করব কিন্তু এই লেভেল থেকে এখানে, এটা ডাউন লেভেল, এটা হচ্ছে আপার লেভেল, মানে লোয়ার লেভেল, এটা আপার লেভেল। তো ডেটার পর হিপ, তারপরে এখানে ফ্রি স্পেস আছে, এটা অন্যান্য কাজের জন্য মেমোরি ইউজ করে, তারপরে স্ট্যাক, এরপরে কোড। তো এইভাবে নরমালি আমাদের মেমোরিতে সবকিছু সাজানো থাকে। আচ্ছা, আমরা এটা সহজ উপায় একটা দেখি এই গ্রাফটা দিয়ে। আচ্ছা, এখানে একটু সবাই একটু মনোযোগ দেই, এখন আমরা আরেকটা একটু ম্যাথ টাইপের সলিউশন করব। আচ্ছা, আমি শুরুতে আপনাদের একটা গ্রাফ দেখাইছিলাম, সেটা বলছিলাম যে এটার এক্সপ্লেনেশনটা আমরা পরে দেব। এই যে এখন এই এক্সপ্লেনেশনটা আমরা এখন দেখব এটা কিভাবে কি কাজ করে। আচ্ছা, নরমালি একটা সিপিইউ বলেছিলাম যে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে। সেই লজিক্যাল অ্যাড্রেসকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সেগমেন্ট নাম্বার, আরেকটাকে বলা হচ্ছে অফসেট, ঠিক আছে? এখন এই অফসেটটা আমার লিমিটের থেকে বড় কি ছোট সেটা আগে চেক করবে, ঠিক আছে? সেটা চেক করার পর সেটা যদি ছোট হয় তাহলে সেটা ফিজিক্যাল মেমোরিতে জায়গা পাবে, আদারওয়াইজ এটা যদি ছোট না হয় তাহলে এটার কোনো অস্তিত্ব ফিজিক্যাল মেমোরিতে থাকবে না। সোজা কথা হচ্ছে এটা। তো আমার যদি টেবিল দিয়ে দেওয়া হয়, যেমন ধরেন আপনাদের পরীক্ষা এরকম একটা টেবিল দিয়ে দিল, ঠিক আছে? এই যে সেগমেন্ট নাম্বার দেখা যাচ্ছে 0 1 2 3 4 এরকম আপনাদের কিছু নাম্বার দিয়ে দিল, এটাকে বলা হচ্ছে সেগমেন্ট নাম্বার। তারপরে দেওয়া থাকবে লিমিট, এরপরে দেওয়া থাকবে বেস, ঠিক আছে? এই তিনটা জিনিস দেওয়া থাকবে, সেগমেন্ট নাম্বার, লিমিট আর বেস। আচ্ছা, এবার দেখেন আমার এই যে এটা তো আমার দেখতে পাচ্ছি যে কোনটা কোথায় কাজ করে। যেমন সেগমেন্ট 0-র মধ্যে আপনার সাব রুটিনটা কাজ করে, তো এই যে সেগমেন্ট 0-র মধ্যে সাব রুটিনটাকে বসানো হয়েছে। তারপর স্ট্যাকের মধ্যে ইউজ, এই যে স্ট্যাকের মধ্যে আপনি যতটুকু পোর্শন সে ইউজ করছে সেটা বসানো হয়েছে। তো কে কতটুকু পোর্শন ইউজ করতেছে বা কারেন্টলি এক্সিকিউট করতেছে সেখানে এটা লেখা হয়েছে। আচ্ছা, এখন মেমোরিতে এই জায়গাগুলো আমরা লিখবো কিভাবে? আচ্ছা দেখেন, আমি বলছি যে আমরা শুরু থেকে 0 ধরতে হবে, উপরে আপার লেভেলটা হবে 0, লোয়ার লেভেলটা হবে যত বাড়তে থাকুক। এখন আমার বেস বলছে যে 0 সেগমেন্ট, যার বেস হচ্ছে 1400। তা আমি যদি 0 থেকে শুরু করি, আমি একটা আনুমানিক ধরে নিলাম এখানে আসে 1400। এখন এর লিমিট বলছে কত? 1000। তো 1400 আর 1000 যদি যোগ করি কত হয়? 2400, রাইট। এই যে 1400 থেকে 2400 পর্যন্ত যেই যতটুক জায়গা দখল করছে এটাকে বলা হচ্ছে সেগমেন্ট 0। এই যে সেগমেন্ট 0, সেগমেন্ট 0তে কাজ করছে কে? আপনার যে সাবরুটিনটা কাজ করছে এতটুকু স্পেসের মধ্যে, তো এটা দেখাই দিছে এখানে। আচ্ছা, তারপরেরটা দেখেন, আমি যদি তারপরে বেসটা চিন্তা করি, 1400 ঠিক ইমিডিয়েট পরে বেস আসে হচ্ছে 3200, রাইট? সেগমেন্ট 3 3200। তো 3200 আমি লিখলাম। তো 2400 থেকে 3200-র মধ্যে যে স্পেসটুকু আছে এটা আসলে আনইউজড, বা আমি বলতে পারি অন্য কোনো কাজের জন্য। তো এটার লিমিট হচ্ছে 1100। তো এখন 3200 আর 1100 যদি যোগ করেন কত হয়? 43। তো 3200 থেকে 43 হচ্ছে সেগমেন্ট 3, ঠিক আছে? এখানে ইউজ করা হয়েছে, এই যে দেখেন সেগমেন্ট 3 তে স্ট্যাক, এই যে দেখানো হয়েছে স্ট্যাকের জন্য এই পোর্শনটুকু ইউজ করা হয়েছে। তো আমি এখন আমার স্লাইডে চলে যাই, আমি আপনাদের জন্য আলাদা স্লাইড তৈরি করছি তাদের একটু ভিজুয়ালাইজ করার জন্য। হ্যাঁ, এই দেখেন
আমাদের এখানে একটা সেগমেন্টেশন টেবিলের এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এখন শুরু করি। যে টেবিলটা স্লাইডে ছিল সেটা এখানে দেওয়া আছে। তো দেখি চলে। এই যে প্রথমে সেগমেন্ট 0, ঠিক আছে? সেগমেন্ট 0 আমি লিখছি, আমার এটা বেস শুরু হয়েছে 1400 থেকে, ঠিক আছে? এই যে 1400 থেকে শুরু হচ্ছে, তার লিমিট যেহেতু 1000, 2400 শেষ করছে। আচ্ছা, 1400 ঠিক ইমিডিয়েট পরে হচ্ছে পরের টানা। আপনি দেখবেন এর পরের পরবর্তী হায়ার সংখ্যা কত? 1400 পরে কিন্তু 63, তারপরে 43, 32। তো এই চারটার মধ্যে ছোট হচ্ছে 3200, ঠিক আছে? তো আমি সেগমেন্ট 3টা এই যে 3200 থেকে শুরু হবে। এখন কথা হচ্ছে 1400 থেকে 3200 মধ্যে এই যে একটা খালি স্পেস আছে, এটা খালি রাখবেন আপনারা। এটা ভরাট করার কিছু নেই, এটা হয়তো আমার অন্য কোনো প্রসেসের জন্য আমি কাজ করতে পারবো। তো আমি 3200 থেকে শুরু করলাম, 32 এর সাথে লিমিট যোগ করে দেব 1100, তাহলে 3200 আর 1100 4300। এই যে এটা হচ্ছে সেগমেন্ট 3 লিখলাম। সেগমেন্ট 0 লিখছে, 3 লিখছে। আচ্ছা, 32 এর পর বেস হচ্ছে 43, রাইট? তো 43 এর সাথে লিমিট বলছে 400, তো আমি 43 থেকে শুরু করলাম, 447 হয়। তাহলে এটা হচ্ছে সেগমেন্ট 2 এর জন্য, মেমোরির এই ব্লকটুকু সেগমেন্ট 2 এর জন্য আমি নিয়ে নিলাম। এর 43, তারপরে যে 47 একবারে সিরিয়ালি আছে এখন। 47 তার লিমিট হচ্ছে 1000, তো 47 আর 1000 57। তো আমি লিখে দিলাম এখানে যে এটা সেগমেন্ট 4 এর জন্য। আচ্ছা, তারপরে 57 পরে আপনার 47 এর পরে আছে 63। হ্যাঁ, তো 63 এটা লিমিট হচ্ছে 400, তো আমি 400 যোগ করে দিলাম এই যে সেগমেন্ট 1 এটার জন্য। তো এভাবে যদি আপনাদের টেবিল দেওয়া থাকে আর যদি আপনাদের মেমোরি তৈরি করতে বলে, তো আপনারা এইভাবে যোগ করে করে লিখে দিবেন, কিন্তু উপরেরটা থাকবে 0, নিচে থাকবে হায়ারটা, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। যদি না আপনাদের পরীক্ষায় বলে দেয় যে নিচে থেকে শুরু করতে হয় বা উপর থেকে শুরু করতে হয়, যদি কিছু না বলা দেওয়া থাকে তাহলে আপনারা এইভাবেই করবেন। তাহলে তুমি এখন ফিগারটার কোনো প্রয়োজন পড়তেছে? ফিগার আপনি এর আগে যে দেখালেন একটা ফিগার থেকে এই যে ফিগারটা আমি দাঁড়ানো দেখাই আরেকবার। হ্যাঁ বলেন, এই যে এটাই কিন্তু আমি তৈরি করছি। এটা কি দেখানো লাগবে ফিগারটা দিয়ে, নাকি আমি যদি ডাইরেক্ট জাস্ট ইয়াটা তৈরি করে নিই? না না, এখন কথা হচ্ছে যদি আপনার মার্কস ওরকম থাকে ওই কোশ্চেনের মধ্যে, তাহলে আপনি এটা জাস্ট রাইখে দিবেন একটা বক্সই, তো জাস্ট বক্সের কথা বলতেছি না, এখানে তো কোশ্চেনটা কিভাবে আসবে এটা তো বুঝতেছি না, মানে আমি আনসার যে এটা দেব এটাই তো বুঝতেছি না। আচ্ছা, কোশ্চেনটা আসবে, আপনি সেগমেন্টেশন অনুযায়ী মেমোরিটা তৈরি করবেন। কোশ্চেন হচ্ছে এটা। জি ম্যাম, আমি বলতেছি যে শুধু মেমোরিটা তৈরি করলে তো হবে নাকি? হ্যাঁ 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 আমি বলতেছি ওইটা না তৈরি করতে পারি, আপনি হ্যাঁ হ্যাঁ না, অফসেটের কথা বলতে। আচ্ছা না না না, এটার কথা বলতেছি। আচ্ছা, এখন এখান থেকে আরো আরেকটা ধরনের কোশ্চেন আসতে পারে। কোশ্চেনটা হচ্ছে এরকম যে আপনাকে দুইটা পয়েন্ট দিয়ে দিবে, ঠিক আছে? দুইটা পয়েন্ট দিয়ে দেবে, যেমন ধরলাম আমি এখানে আরেকটা স্লাইড বাড়াই দিই। আচ্ছা, আপনাকে এরকম একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, একটা অপশন দিয়ে দিল, অপশন দিয়ে বা ধরেন এরকম একটা নাম্বার দিয়ে দিল 0 আর 400, ঠিক আছে? সাপোজ এরকম একটা নাম্বার দিয়ে দিল। এইটাকে বলা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। আমি বলেছিলাম যে আমার সিকিউ লজিক্যাল অ্যাড্রেস তৈরি করে। এটার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সেগমেন্ট নাম্বার আর একটা হচ্ছে অফসেট। অফসেট ম্যাম, রাইট। তো প্রথমটা হচ্ছে আমার সেগমেন্ট নাম্বার, পরেরটাকে বলা হচ্ছে অফসেট। এই যে 0, হ্যাঁ, প্রথমটা হচ্ছে সেগমেন্ট নাম্বার, পরেরটা হচ্ছে অফসেট, আর এই দুটো সম্মিলিত ভাবে তৈরি করে হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। রাইট। জি ম্যাম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা পড়ছিলাম সূত্র একটা। আচ্ছা ঠিক আছে। সো লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে এখন আমাকে এটা ট্রান্সফর্ম করতে হবে। এটা করছিলেন? জি ম্যাম। আচ্ছা, কিভাবে? লজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু, যদি সিগমেন্ট বড় না ছোট এরকম টাইপের ছিল ম্যাম, একবার দেখলে সূত্রটা মনে পড়বে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখছেন আপনারা সব পারেন অলরেডি, আমার কষ্ট কম। তো আচ্ছা দেখাই, এখন আমার দেখতে হবে এই যে প্রথমে প্রত্যেক সেগমেন্ট অনুযায়ী দেখতে হবে আমার যে অফসেটটা সেটা লিমিটের চেয়ে ছোট না বড়, সেটা চেক করব। অফসেট, এই যে এই অফসেটটা আমার ওই সেগমেন্টের লিমিটের থেকে বড় না ছোট। আচ্ছা, এখন যদি আমি 0-র কথা চিন্তা করি, এই যে 0-র জন্য লিমিট কত? 1000, আর আমার এখানে দেওয়া আছে কত? 400। এখন 400 বড় না 1000 বড়? 1000 বড়। তাহলে আমার কি হচ্ছে, আমার কন্ডিশনটা হচ্ছে যে আমার চেক করতে হবে আমার অফসেট লিমিটের সমান বা ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমি কি কাজ করব, বেজের সাথে অফসেটটা যোগ করে দেব,
ঠিক আছে, সোজা কথা বেজের সাথে অফসেটটা যোগ করে দিব। এখন যদি ম্যাম দেখেন অফসেটটা যদি ছোট হয় দেন তারপরে আমরা যোগ করতে পারবো। হ্যাঁ, অফসেটটা ছোট হলে যোগ করতে পারবো। আচ্ছা, যেমন ধরি আমি 0 আর 400 ক্ষেত্রে আমি এখন ক্যালকুলেশনটা করি। দেখেন এখন আমি সেগমেন্ট 0, যেহেতু 0 তে চেক করব। চেক করলাম যে 400 আমার লিমিটের চেয়ে ছোট। ঠিক আছে, আমার যে লিমিটটা দেওয়া আছে 1000 তার থেকে ছোট। সো আমার কি কাজটা আমি করতে পারতেছি, এটা সমান বা ছোট হলেই হয়। তো এই ক্ষেত্রে আমি কি করব, এই 400 কে আমার ওই 0 সেগমেন্টের বেজের সাথে যোগ করব। 0 বেজ কত? 1400। আর এখন এই 400 কে তার সাথে যোগ করে দেব। তাহলে এটাই হবে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। এটা হচ্ছে আপনাদের কোশ্চেন আসতে পারে, ইমপ্লিমেন্ট ইট লজিক্যাল অ্যাড্রেস বা ট্রান্সফর্ম ইট ফ্রম লজিক্যাল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেস। তখন আপনারা এই যে এরকম সেগমেন্ট নাম্বার দেওয়া থাকবে আর একটা লজিক্যাল অ্যাড্রেস, একটা অফসেট দেওয়া থাকবে, সেটা থেকে আপনি এভাবে ট্রান্সফর্ম করবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে ধরেন আপনার এটা বড় দেওয়া থাকলো, ছোট না, বড় দেওয়া আছে। দেখেন আমার এখানে বলছে 1500, ঠিক আছে। সো 1500 যদি আমাকে বলে, আমার এখন লিমিট চেক করতে হবে। সেগমেন্ট 1 এর লিমিটের থেকে বড় না ছোট বলেন? বুঝি নাই ম্যাম, লিমিটের থেকে বড়। বড় হচ্ছে। বড় হচ্ছে। যদি বড় হয় তাহলে এখানে লিখে দিবেন এটা ইলিগাল রেফারেন্স, এটা হবে না, ইলিগাল রেফারেন্স। ঠিক আছে, এইভাবে আপনারা সলিউশনটা করবেন। আচ্ছা, আমি এখানে বলে দেই, এই যে এখানে আগেরটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ অবশ্যই আরেকবার বলবো। আপনাদের নরমালি এরকম দুইটা সংখ্যা দেওয়া থাকবে, ঠিক আছে। দুইটা সংখ্যা দিয়ে বলবে যে এটাকে লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে নিয়ে যাও, ট্রান্সফার করবো। তো প্রথমটা যে দেওয়া থাকে সেটা হচ্ছে আমার সেগমেন্ট নাম্বার, আর পরের যে পোর্শনটা দেওয়া থাকে সেটাকে বলা হচ্ছে অফসেট। এখন যে আমার যেই সেগমেন্টটা দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে সেগমেন্ট 0, ঠিক আছে। এখন 0 লিমিটের সাথে আমি এই অফসেটটাকে কম্পেয়ার করব। ঠিক আছে, 1000 এর সাথে 1400 কে কম্পেয়ার করব, 1400 এর সাথে না, লিমিটের সাথে কম্পেয়ার করব। এখন যদি এটা এই অফসেটটা লিমিটের থেকে ছোট বা সমান হয়, তখন এই অফসেটটাকে আমি এই বেজের সাথে যোগ করে দিব। যদি ছোট বা সমান হয়, তা আমি দেখি, দেখেন আমার এই ক্ষেত্রে আমি 400টাকে যদি 1000 এর সাথে কম্পেয়ার করি, অবশ্যই 400 কি আমার ছোট 1000 এর থেকে, এই যে সেগমেন্ট 0 এর জন্য। তো যখন এটা ছোট হয়ে গেছে, এর মানে আমি এখানে এটাকে ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সফর্ম করতে পারবো। তখন আমি কি করব, এই যে 0 যে বেসটা আছে সেই বেজের সাথে এই অফসেটটাকে যোগ করে দিব। তাহলে 1400 আর 400 যদি যোগ করি তাহলে হয় 1800। তো এইভাবে আমি ক্যালকুলেশনটা করব। আর যদি আমার এটা বড় হয়ে যায়, ঠিক আছে, ধরলাম আমি যেখানে এক সেগমেন্ট আর দিয়ে দিছে 500, এই যে 1 আর 500 দিছে এখানে। এখন 500 আমি দেখতেছি আমার লিমিটেড থেকে অনেক বড়, ঠিক আছে, লিমিটেড থেকে বড়। তো সেই ক্ষেত্রে এটাকে বলা হবে ইলিগাল রেফারেন্স। ঠিক আছে, কারণ এটা আমার লিমিটেড থেকে বড় হয়ে গেছে, তখন এটাকে আমি বলবো ইলিগাল রেফারেন্স। আচ্ছা, এখন আমি যদি আপনাদের বলি, এখানে এই যে এখানে আমি যেই কথাগুলো এখন মাত্র বললাম সেগুলোই এখানে টোটালি ডেসক্রিপশন আকারে দেওয়া আছে, আপনারা এটা পড়লেও বুঝতে পারবেন। আর এই যে যে কথাটা বললাম যে আমি একটা সিপিইউ থেকে একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে, যেটাকে দুইটা পোর্শনে ভাগ করা যায়, একটা হচ্ছে আপনার সেগমেন্ট নাম্বার আর একটা হচ্ছে অফসেট। এই যে এখানে লেখা আছে, এখানে ড্যাশের মধ্যে জিনিসটা পড়ে গেছে, সেগমেন্ট নাম্বার আর একটা হচ্ছে অফসেট। ঠিক আছে, তো এই যে বেজ আর লিমিটের সাথে কম্পেয়ার করব, তো এখানে জাস্ট আপনার বিবরণগুলো দেওয়া আছে কিভাবে কি। আর যদি আমার ভ্যালিড না থাকে তাহলে আমার এটা মানে ভ্যালিড বিট না দেওয়া থাকে, যেমন আমার এখানে আছে 0, ঠিক আছে, 0 বদলে 1 এর বদলে যদি এখানে আপনার 6 দিয়ে দিত বা 8 দিয়ে দিত, তখন আমি এটা লিখতাম, প্রথমেই লিখতাম যে এটা ইলিগাল সেগমেন্ট, কারণ আমার এই সেগমেন্ট এখানে নাই। ঠিক আছে, আর যখন আপনার এইটা ডিফারেন্সিয়েট হবে তখন আপনি লিখবেন ইলিগাল রেফারেন্স, মানে সেগমেন্ট ঠিক আছে কিন্তু রেফারেন্সটা ইলিগাল। আর যদি ইটাই দেওয়া ভুল থাকে, যে আপনার সেগমেন্ট নাম্বার দেওয়াটাই ভুল থাকে, তখন সেক্ষেত্রে আপনি লিখবেন যে আপনার এটা হচ্ছে একটা ইলিগাল সেগমেন্ট, ইলিগাল সেগমেন্ট, এতটুকু লিখে দিলেই চলবে। তো দুইটা জিনিস আমরা চেক করব, চেক করে আমরা এই সলিউশনটা করব। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টারের এন্ড। আচ্ছা, ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনারা কি কোনো কিছু নিয়ে কনফিউশন আছে? দরকার আমরা এটা আবার রিভিউ করতে পারি যদি আপনারা চান। কোনো একটা পোর্শনে যদি না বুঝে থাকেন বলতে পারেন।
ম্যাম আপাতত কিছু নাই ম্যাম, বাসায় 2-1 বার করার পর ম্যাম বের হইতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি স্লাইডটা আপ করে দিব না আপনাদের, আপনারা এটা একটু দেখেন, দেখে একটু প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন হয়ে গেছে। এই বলেন। বিষয়ে 2-3টা মানে এক্সাম রিলেটেড 2-3টা এক্সাম্পল একটু বেশি অ্যাড করে দিলে ভালো হতো এক্সাম্পল এই যে এখানে অ্যাড করে দেওয়া আছে তো অলরেডি, ম্যাম। এই ধরনের এগুলোই আসে। ম্যাম ফাইনাল আর কুইজে যে এরকম আসবে ম্যাম, ওই টাইপ কিছু একটা মানে কোশ্চেন ওই রকম করেই ম্যাম। আচ্ছা আমি দেখবো, ট্রাই করব, ঠিক আছে। তাছাড়াও আপনারা আগের প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু দেখে নিতে পারেন, এটা সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। তারপরও আমি ট্রাই করব। জি ম্যাম। আমাদের আগে থেকে ম্যাম একটা মাইন্ডে ধারণা চলে আসবে যে আসলে মিডে ফাইনালে এরকমই আসবে, তো ম্যাম আচ্ছা কোশ্চেন আর দেখে আরেকটা কথা ম্যাম। বলে দেই, ফাইনালের আগের যে কোশ্চেন, ঠিক আছে, সেই কোশ্চেনের সাথে আপনাদের বর্তমানে পরীক্ষা কম্পেয়ার করে খুব একটা লাভ হবে না, কারণ এখন আপনাদের ওপেন বুক, আর তখন ছিল কি আপনাদের ফিজিক্যালি পরীক্ষা দিতে হতো অফলাইনে। সো একটু ডিফারেন্ট আসবে কোশ্চেনটা, মানে ওই প্যাটার্নই আসবে না, বাট কাছাকাছি। এই জন্য ম্যাম আপনাকে বললাম যে একটু এক্সট্রা করে দিতে। হ্যাঁ বলেন ম্যাম। সুনীল স্যার। ম্যাম আগের স্লাইডের ওস্ট ফিটটা একটু দেখাবেন আমাকে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন না। আচ্ছা ওটস ফিটের ক্ষেত্রে আচ্ছা শামিউল, আপনি আমার সাথে সাথে কথা বলবেন, ঠিক আছে। আমি যে কথাগুলো বলবো অ্যানসার দেওয়া ট্রাই করবেন, অন্য কেউ আপাতত একটু স্টপ থাকি আমরা। তো আমরা যে কাজটা করব ওটস ফিটের ক্ষেত্রে, আমরা প্রত্যেক প্রসেস অনুযায়ী সামনে ব্লকগুলো চেক করব, দেখব যে কোনটার মধ্যে আমি যদি আমার এই প্রসেসটাকে বসাই তাহলে আমার ব্লকটা অনেক বেশি ওয়েস্ট হবে, ঠিক আছে, আমার মেমোরিটা অনেক বেশি ওয়েস্ট হবে। এই কাজটা, এটা হচ্ছে আমার এবারের টার্গেট। সো আমি কি করব, যেমন P1 আছে 100 কি, ঠিক আছে। সো এখন বলেন তো পাঁচটার মধ্যে কোনটায় বসাইলে সবচেয়ে বেশি ওয়েস্ট হয়? ব্লক 4। না, ব্লক 4 এ তো বেস্ট ফিট হয়ে যায় 200 কে এর মধ্যে যদি বসাই। নষ্ট হইব Sorry, কোনটার sorry. মধ্যে বেশি এটা? তাহলে 5 এ। ব্লক 2 তে, ব্লক 2 তে বসাইলে। ব্লক 5 এ তো 15 কে। ম্যাম তাহলে বুঝতেছি না আমি জিনিসটা। আচ্ছা আপনি কথাটা বুঝেন না তাহলে। আমি বলেছি আমার P1 এই যে একটা প্রসেস, ঠিক আছে, এই প্রসেসের জন্য আমার সাইজ হচ্ছে 100, সে 100 কিলোবাইট জায়গা নিয়ে কাজ করবে, ঠিক আছে। ম্যাম। এখন এখানে আমার 5টা ব্লক দেওয়া আছে, একটা হচ্ছে 50 কে, একটা 200, একটা 70, 115, 100, একটা হচ্ছে শুধু 15 কে। এখন আমাকে বলছে যে ওস্ট ফিট মানে যেই ব্লকে আমি যদি বসাই তাহলে আমার মেমোরির স্পেসটা অনেক বেশি ওয়েস্ট হবে, সেই ব্লকে আমার বসাতে হবে। এখন দেখেন আমি যদি, জি ম্যাম বুঝছি। এবার বুঝতে পারছেন তো? দেখেন এখন আমি যদি এটা 100 জি ম্যাম। ব্লক 4 এ বসাই তাহলে আমার মাত্র 115 থেকে 100 বিয়োগ করেন কতটুকু থাকে? 15। 15, মাত্র 15 আপনার ওয়েস্ট হয়, ঠিক আছে। 15 কে জায়গা ওয়েস্ট হয়, কিন্তু আপনি ব্লক 2 তে বসান, দেখেন তো কতটুকু ওয়েস্ট হয়? 100। 100। তাহলে কোনটায় বসাবো? সবচেয়ে বেশি ওয়েস্ট করতে হবে আমার। ব্লক 2 তে। রাইট, ব্লক 2 তে বসাবো। ব্লক 2 তে বসাই দিলাম। এটা আমার মেমোরিতে থাকবে কয় সেকেন্ড? 3 সেকেন্ড। তো আমি পর পর এটা 3 বার লিখে ফেলবো, যেহেতু সে 3 সেকেন্ড থাকবে। এই যে টার্নের অন টাইম, হ্যাঁ 3 বার লিখে ফেলবো। আচ্ছা এবার P2 এর কথা চিন্তা করি। P2 হচ্ছে 10 কে। এখন আমার ব্লক খালি আছে হচ্ছে ব্লক 1, 3, 4 আর 5। এখন এই চারটার মধ্যে কোনটায় বসাবো? যেটা বসালে আমার অনেক বেশি ওয়েস্ট হবে। ব্লক 4 এ। ব্লক 4 এ, রাইট। তো ব্লক 4 এ বসাই। এটা মেমোরিতে থাকবে হচ্ছে, সরি এটা হবে P2। এটা মেমোরিতে থাকবে হচ্ছে একবার, সো একবারই লিখলাম। এখন আমার খালি আছে আর 3টা। আমি এবার P3 কে বসাবো। P3 সাইজ হচ্ছে 35 কে। এখন কোনটায় বসালে সবচেয়ে বেশি ওয়েস্ট হবে এই তিনটার মধ্যে? 70, রাইট। তো 70 এ বসাই P3। P3 আমার মেমোরিতে থাকবে হচ্ছে 2 সেকেন্ড পর্যন্ত, তো আমি দুইবার লিখে দেই। এবার P4 এ আসি। P4 হচ্ছে 15 কে, ঠিক আছে। কোনটায় বসাইলে সবচেয়ে বেশি ওয়েস্ট হবে? ব্লক 1। তো P4 কে বসাই দিলাম ব্লক 1 এ। P4 আমার মেমোরিতে থাকবে 1 সেকেন্ড, আর রিপিট করার দরকার নাই। এখন P5। P5 আমার হচ্ছে 23 কে, কিন্তু আমার ব্লক খালি আছে একটা 15 কে, জায়গা তো হবে? না ম্যাম হবে না, জায়গা হবে না। তো আমি এটা এখানে P5 টা বসাতে পারবো না।
যেহেতু আমার আরো প্রসেস আছে তো আমি ওগুলা ট্রাই করে দেখি এখন। P6 কে বসাতে জি পারবো? জি ম্যাম পারবো। হ্যাঁ, তাহলে P6 কে বসাই দিই। P6 আমার মেমোরিতে থাকবে একবার, সো তাকে একবারই রাখলাম। আচ্ছা, এখন আমার প্রথম এক টার্নের কাজ শেষ। 1 সেকেন্ড পর আমি এখন আবার মেমোরি চেক করব যে আমার কোন কোন ব্লক খালি আছে। আমি এখন দেখলাম 1 সেকেন্ড পর আমার ব্লক খালি আছে ব্লক 1, ব্লক ফ্লোর আর ব্লক 5। এখন এই তিনটার মধ্যে আমি বাকি প্রসেসগুলো বসানোর ট্রাই করব। যেহেতু P5 আমি জি। তখন বসাইতে পারি নাই, এখন আবার P5 থেকে শুরু করব। তো P5 কোন ব্লকে বসালে ওয়েস্ট হবে সবচেয়ে বেশি? ব্লক 4। ব্লক 2 ম্যাম। না না, ব্লক 4। 2 না, 2 তে তো অলরেডি আছেই একজন। ব্লক 4 এ বসাতে হবে। P5 বসাইলাম। P5 মেমোরিতে থাকবে 2 সেকেন্ড, তো দুইবার লিখে দিই। আচ্ছা, এবার আসে P7। P7 হচ্ছে 25 কে। কোনটার মধ্যে বসাবো এই দুইটার মধ্যে? ব্লক 1। ব্লক 1 বসাই দেই P7। P7 আমার থাকবে 1 সেকেন্ডই, তো আমার আর লেখার দরকার পড়তেছে না। এরপর আছে P8। P8 এর জন্য খালি আছে ব্লক 5। জায়গা হবে? না ম্যাম। জায়গা হবে না, ড্যাশ দিয়ে দিলাম। P9 ও জায়গা হবে না, P10 ও জায়গা হবে না, কারণ P8 ই সবচেয়ে ছোট ছিল। আচ্ছা, এবার আমি 3 সেকেন্ড 3 সেকেন্ডের সময় আবার দেখবো যে আমার এখন কোন কোন ব্লক খালি আছে। এখন আমি দেখলাম ব্লক 1 খালি, ব্লক 3 খালি আর ব্লক 5 খালি। তো ব্লক 1 এর মধ্যে আমি এখন বসানোর চিন্তা ভাবনা করি। P8 এর জন্য হচ্ছে আপনার 55, ঠিক আছে? তো 55 কোনটায় বসানো যায়? ব্লক 3 তে। ব্লক 3 তে বসাই, কারণ এছাড়া খালিও নাই আর এছাড়া অপশনও নাই। আর তারপরে হচ্ছে P9 বসাতে পারবো এই দুটো একটাও? না ম্যাম আচ্ছা, P10? পারবো না। আচ্ছা, তাহলে এই দুটো আমি ড্যাশ দিয়ে দেই। আর আমার P8 টা হচ্ছে আমার মেমোরিতে 2 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে, তো আমি দুইবার লিখে দিলাম। আচ্ছা, 3 সেকেন্ডের কাজ শেষ। এবার 4 সেকেন্ডের সময়, 4 নাম্বার টার্নের সময় আমি দেখবো কোন কোন ব্লক খালি। এখন দেখলাম আমার ব্লক খালি হচ্ছে 3 বাদে বাকি 4টা। তো এখন আমার বাকি আছে প্রসেস P9 আর P10। তো এখন প্রথমে P9 টা বসাবো। P9 টা কোনটায় বসাবো 4টার মধ্যে? ব্লক 2 তে। ব্লক 2 তে বসাই দেই। P9 বসাইলাম। ব্লক P9 থাকবে হচ্ছে 3 বার, তাহলে আমি 3 বার লিখে দিই। আচ্ছা, এবার খালি আছে আর বাকি এখানে একটা, এখানে একটা আর এখানে একটা, 3টা ব্লক খালি আছে। এখন আমি বসাবো হচ্ছে P10 যার সাইজ হচ্ছে 100K। তো এখন এখানে কোথায় বসাবো? 4 নাম্বার কোন ঘরটায় বসাবো? ব্লক 4। ব্লক 4 এ ব্লক 4। হ্যাঁ, ব্লক 4 এ বসাবো। তো বসাইলাম। এটা 3 সেকেন্ড থাকবে, সো 3 সেকেন্ড পর্যন্ত লিখলাম। বেশ, মানে এটা হচ্ছে খারাপ করতে করতে ভালো হয়ে যায়, দুই একটা মানে একদম ফিট হয়ে যায়। যেমন এটা একদম ফিট হয়ে গেছে, বেস্ট ফিট হয়ে গেছে, মানে ভালো করতে করতে বেস্ট ফিট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আপনাদের এক্সারসাইজ বলতে পারেন। এটা বাসায় ট্রাই করবেন। আপনাদের প্রেজেন্টেশন তো সবাই সাবমিট করে দিয়েছেন, কেউ বাকি আছে আপনাদের ক্লাসে? ম্যাম আপনাকে আমি এই বিষয়টা নিয়ে ফোন দিছিলাম, আমি গ্রুপের সাথে করতে পারি নাই, পরের দিন আমি সাবমিট দিয়ে দিছি। আপনি বলছিলেন আমার জন্য একদিন সময় বাড়ায় দিবেন। আচ্ছা, ঠিক আছে, মানে কেউ বাকি আছে কিনা এখন সেটা জিজ্ঞেস করতেছি। কেউ বাকি আছেন আপনারা? লাবিব, হ্যাঁ লাবিব আমাকে মেসেজ করছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট এই যে আজকে ক্লাস শেষে আপলোড করে দিব। সবাই অ্যাসাইনমেন্টটা মনোযোগ সহকারে করবে। 1 উইক টাইম। আজকে আপনাদের ক্লাস হচ্ছে মঙ্গলবার, নেক্সট সোমবার পর্যন্ত এটা টাইম থাকবে, ঠিক আছে? ফর O4। তার মানে অ্যাসাইনমেন্টটাও অনেক বড় সরই। না, অ্যাসাইনমেন্ট বড় সরো না, অ্যাসাইনমেন্ট করতে ম্যাক্সিমাম আপনার হাফ আওয়ার যথেষ্ট। ম্যাম কি টাইপের হবে ম্যাম? আচ্ছা, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে খাতায় লেখেন, টাইপ করেন, কোনো সমস্যা নেই। হোয়াট এভার ইউ ওয়ান্ট করেন, প্রবলেম নেই। বলেন। ম্যাম মানে অ্যাসাইনমেন্ট কি ম্যাথ টাইপ হ্যাঁ, দিবেন নাকি? পুরোটাই এরকম ম্যাথ, কিছু পুরোটাই নাকি? ম্যাথ। অ্যাসাইনমেন্ট পুরোটাই ম্যাথ। আচ্ছা অ্যাসাইনমেন্টটা করেন। আচ্ছা, ওই যে যারা যারা কোশ্চেনের ব্যাপারে কথা বলতে নিছিলেন, ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা করেন। কুইজের কোশ্চেনের একটা ওভারভিউ কাইন্ড অফ, ঠিক আছে? ওইখানে কোনো থিওরি নাই, সবগুলো ম্যাথ আছে। যদি ম্যাথগুলো করতে পারেন, পরীক্ষায় আপনার এখন যতই টুইস্টেড ম্যাথ আসুক আপনি করতে পারবেন। এটা হচ্ছে আচ্ছা। একদম বেসিকটা জানতে পারলে বাকি সব অটোমেটিক হয়ে যাবে। তো আজকে ক্লাসের পরে আমি আপলোড দিয়ে দিতেছি, নেক্সট সোমবার পর্যন্ত এটা ডেডলাইন, সবাই প্র্যাকটিস করেন। ওকে দেন, বলেন। প্রেজেন্টেশন